যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Prabhupada Jaya, Prabhupada Jaya, Jagadguru Srila Prabhupada. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jamra Srimad Bhagavatir তৃতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ের 3 এবং 4 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। বোর্ডে 3 নম্বর শ্লোকটি লেখা আছে, সবাই আমার সঙ্গে সঙ্গে আবৃত্তি করুন। আশিনমূর্বম ভগবন্তমাদ্যং সংকর্ষণং দেবমকুণ্ঠসত্তম বিবিৎসবস্তত্তমতঃ পরস্য বিবিৎসবস্তত্তমতঃ পরস্য কুমার মুখ্যমনয়ন্ন পৃচ্ছন। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি অনুবাদ। কিছুকাল পূর্বে ঐকান্তিকভাবে জানতে ইচ্ছুক হয়ে চতুষ্ষণ শ্রেষ্ঠ সনৎকুমার অন্যান্য মহর্ষিগণ সহ ঠিক আপনারই মতো ব্রহ্মাণ্ডের নিম্নভাগে আসীন শঙ্কর্ষণের কাছে বাসুদেব তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। তাৎপর্য: ভগবান স্বয়ং যে শ্রীমদ্ ভাগবত শুনিয়েছিলেন তা এখানে প্রমাণিত হয়েছে। এখানে বিশ্লেষণ করা হয়েছে কখন ও কাকে তিনি ভাগবত শুনিয়েছিলেন। বিদুর যেভাবে প্রশ্ন করেছিলেন তেমনি প্রশ্ন সনৎকুমার প্রমুখ ঋষিরাও করেছিলেন এবং পরমেশ্বর ভগবান বাসুদেবের অংশ ভগবান শঙ্কর্ষণ সেই সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আমি তার পরের শ্লোকটির অনুবাদ পড়ছি। সেই সময় ভগবান শঙ্কর্ষণ তার পরমারাধ্য ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন, যাকে অভিজ্ঞ ব্যক্তিরা বাসুদেব রূপে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। কিন্তু সেই মহান ঋষিদের পারমার্থিক উন্নতি সাধনের জন্য তিনি নয়ন কমল ঈষৎ উন্মিলিত করে বলতে লাগলেন। তো এই অধ্যায়টির নাম হচ্ছে
গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাব, এবং এই অধ্যায়ের প্রধান বক্তা হচ্ছেন, মানে উত্তর দিয়েছেন মৈত্রেয় মুনি, আর প্রশ্ন করেছিলেন বিদুর। আমরা অনেক দিন ধরে আপনারা শ্রবণ করছেন, বিদুর প্রশ্ন করছেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে, কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার কিছুদিন আগে দুর্যোধনের সঙ্গে বিদুরের মনোমালিন্য, বিদুরের তিনি তো কাউকে মনে ব্যথা দেনও না, আর কেউ তাকে ব্যথা দিতেও পারেন না। যে শুদ্ধ ভক্ত তাকে ব্যথা দেওয়া যায় না, মানে অপমান করলেও তিনি অপমান বোধ করেন না। তো যখন দুর্যোধন তাকে অপমান করলেন, তিনি তো হস্তিনাপুর থেকে বেরিয়ে গেলেন। তো তিনি তীর্থে পর্যটন করতে শুরু করলেন। তিনি জানেন এখন যুদ্ধ হবে এবং কুরুবংশের ধ্বংস হবে, তিনি সেটা ভালোই জানতেন। তো তিনি ঘুরতে ঘুরতে ভারতের বিভিন্ন তীর্থক্ষেত্রে গেলেন, এবং অবশেষে তিনি প্রথমে উদ্ধবের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, তারপরে মৈত্রেয় মুনির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তো এখন যে প্রশ্ন উত্তরগুলি চলছে সেটা হচ্ছে বিদুর মৈত্রেয় মুনিকে যে সমস্ত প্রশ্ন করেছিলেন সে সম্বন্ধে উত্তর দিচ্ছেন মৈত্রেয় মুনি। বিদুর অনেক প্রশ্ন করেছিলেন। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, যে বিদুর যুদ্ধে অংশগ্রহণ করেননি। তো কেউ কেউ বলেন অহিংসা পরম ধর্ম, কিন্তু আমাদের সনাতন সিদ্ধান্ত হলো অহিংসা পরম ধর্ম, হিংসাও পরম ধর্ম, যদি 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 সেটা কৃষ্ণ সেবায় লাগানো হয়। যেমন অর্জুন নিয়েছিলেন হিংসার পথ, আর বিদুর নিয়েছিলেন অহিংসার পথ। তিনি যুদ্ধ করেননি, তিনি অহিংসার পথে গেলেন, আর অর্জুন তিনি হিংসার পথে গেলেন। কিন্তু দুজনেই কৃষ্ণ ভক্ত, দুজনেই শুদ্ধ কৃষ্ণ ভক্ত। অর্জুন রক্তপাতের মাধ্যমে তিনি কৃষ্ণ সেবা করেছিলেন, আর বিদুর বিনা রক্তপাতে তিনি তীর্থে ঘুরে ঘুরে কৃষ্ণ কথা শ্রবণ করে তিনি কৃষ্ণ সেবা করেছিলেন। তো এইভাবে আমরা দেখি যে সর্ব অবস্থাতেই আমরা যে যেখানেই থাকি, যে ধরনের কর্তব্য কর্ম পালন করি, তার মধ্যেই আমাদেরকে হতে হবে কৃষ্ণ কেন্দ্রিক। কৃষ্ণ কেন্দ্রিক হয়ে আমাদের জীবনযাপন করতে হবে। তো এই শ্লোকটার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি করার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে যে কিছুকাল পূর্বে ঐকান্তিকভাবে জানতে ইচ্ছুক হয়ে চতুষ্ষণ শ্রেষ্ঠ সনৎকুমার অন্যান্য মহর্ষিগণ সহ ঠিক আপনারই মতো ব্রহ্মাণ্ডের নিম্নভাগে আসীন শঙ্কর্ষণের কাছে বাসুদেব তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ এবং গভীর অর্থপূর্ণ। তো এখানে বলা হচ্ছে যে হে বিদুর, মানে মৈত্রেয় মুনি বিদুরকে বলছেন, তুমি যে প্রশ্নগুলি করেছিলে একই ধরনের প্রশ্ন কিছুদিন আগে চতুষ্ষণ এবং চতুষ্ষণের মধ্যে প্রধান সনৎকুমার, তারা এই প্রশ্নগুলি, এবং আরও মুনি ঋষি ছিলেন সঙ্গে, তারা এই প্রশ্নগুলি করেছিলেন শঙ্কর্ষণকে। শঙ্কর্ষণকে যে চতুর্ভুহ আছে, চতুর্ভুহ আপনারা জানেন, বলরাম থেকে প্রথম চতুর্ভুহ, প্রথম শঙ্কর্ষণ, প্রথম প্রদ্যুম্ন, প্রথম অনিরুদ্ধ, প্রথম বাসুদেব। এটা যে প্রথম বলরাম থেকে এসছেন। আবার শঙ্কর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে আবার দ্বিতীয় শঙ্কর্ষণ, দ্বিতীয় প্রদ্যুম্ন, দ্বিতীয় অনিরুদ্ধ, দ্বিতীয় বাসুদেব। আর এখানে যে শঙ্কর্ষণের কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন বাসুদেবের বিস্তার। বাসুদেবের প্রভুপাদ ইংরেজি করেছেন প্ল্যানারি পোর্শন, মানে অংশ বিস্তার। কিন্তু আমরা ব্রহ্মসংহিতা থেকে জানতে পারি যে একটা মোমবাতি থেকে যখন আরেকটা মোমবাতি জ্বালানো হয় তখন দুটো মোমবাতির ক্ষমতা সমান। তো ভগবান যেহেতু তার অনন্ত শক্তি, অনন্ত মহিমা, তিনি যখন নিজেকে বিস্তার করেন প্রত্যেকের ক্ষমতা প্রায় সমান। বলা হচ্ছে শুধুমাত্র কৃষ্ণের মধ্যে চারখানা বৈশিষ্ট্য বেশি পরিমাণে পূর্ণমাত্রায় আছে, অন্যান্যদের মধ্যে সেই চারখানা বৈশিষ্ট্য
সাধারণত বলা হয় নেই, অন্যান্য বৈশি আছে কিন্তু কম, কিন্তু কৃষ্ণের মধ্যে সেটা পূর্ণ মাত্রায়। তো এই যে শঙ্কর্ষণ, তিনি হচ্ছেন বাসুদেবের অংশবিস্তার। ওই দ্বিতীয় চতুর্ভুজের যে বাসুদেব, সেই বাসুদেবের অংশবিস্তার হচ্ছেন এই শঙ্কর্ষণ। উনি কোথায় থাকেন? এখানে বর্ণনা আছে ব্রহ্মাণ্ডের তলদেশে। হ্যাঁ, তো এই ব্রহ্মাণ্ডের বর্ণনা যখন আমরা ভাগবতে পড়ি, তখন আমরা বুঝতে পারি যে আমরা কত ক্ষুদ্র, আমরা যে কত ছোট। প্রভুপাদ মাঝে মধ্যে বলতেন কুয়ার ব্যাং, কুর ব্যাং, কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় যে আমরা কুর ব্যাঙেরও তো একটা সাইজ আছে, সে লাফাতে পারে, কিন্তু মনে হচ্ছে যেন জীবাণুর মতো, বা কীটপতঙ্গের মতো। আমরা কুর মধ্যে কীটপতঙ্গ থাকে না, তো তাদের পক্ষে যেমন আটলান্টিক মহাসাগর উপলব্ধি করা অত্যন্ত কঠিন, ঠিক তেমনি আমাদের এই ভাগবতের যে বর্ণনাগুলি, এগুলি উপলব্ধি করা যে কত কঠিন। কিছুদিন আগে আমি একজন ওই ইচড়ে পাকা আছে না, ইচড়ে পাকা, ইচড়ে পাকা বলছে যে আমি মহাভারতে উতঙ্কের কাহিনী পড়লাম, বলছে পৃথিবীর মাঝখানে নাকি পাতাল বলে একটা জায়গা আছে, পৃথিবীর মাঝখানে পাতাল বলে একটা জায়গা আছে, সেখানে চন্দ্র সূর্য সব কিছু আছে। হ্যাঁ, পৃথিবীর মাঝখানে পাতাল, এটা কি বিজ্ঞান নাকি মূর্খামি? খুব সমালোচনা করছে। তো আমি এটার উত্তরও দিয়েছি, এটার পাল্টা উত্তর আমি দিয়েছি। তো আমি বললাম যে পাতাল পৃথিবীর মাঝখানে নয়, পৃথিবীটা হচ্ছে সৌরমণ্ডলের অন্তর্ভুক্ত। আমরা যে বর্তমান বৈজ্ঞানিকরা যে বলে না সৌরজগৎ, সৌরজগৎ, পৃথিবীটা হচ্ছে সৌরজগতের অন্তর্ভুক্ত। তাও সৌরজগৎ সম্পর্কেও বৈজ্ঞানিকরা বেশি কিছু আবিষ্কার করতে পারেনি। সৌরজগতের উপরে রয়েছে ভূবরলোক, সেটা আরেকটা গ্রহপুঞ্জ। ভূবরলোকের উপরে রয়েছে স্বর্গলোক, সেটা আরেকটা গ্রহপুঞ্জ। স্বর্গলোকের উপরে রয়েছে মহরলোক, সেটা আরেকটা গ্রহপুঞ্জ। তার উপরে রয়েছে জনলোক, সেটা আরেকটা গ্রহপুঞ্জ। পুঞ্জ মানে কি? পুঞ্জ মানে একটা গ্রহ না অনেকগুলি গ্রহ? অনেকগুলি গ্রহ। হ্যাঁ, জনলোকের উপরে রয়েছে তপলোক, সেটাও গ্রহপুঞ্জ, একটা গ্রহপুঞ্জ। তপলোকের উপরে রয়েছে সত্যলোক, সেটাও গ্রহপুঞ্জ। কয়টা হলো? 6টা হবে। আরেকটা বোধহয় ব্রহ্মলোক, লাস্ট ব্রহ্মলোক উপরের দিকে। সৌরজগতের উপরেই, সৌরজগতের উপরে রয়েছে 6খানা গ্রহপুঞ্জ, আর সৌরজগৎ নিয়ে 7খানা। আবার নিচে আছে অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। প্রত্যেকটি গ্রহপুঞ্জ, প্রত্যেকটি হচ্ছে একগুচ্ছ গ্রহ, গ্রহপুঞ্জ। অসংখ্য গ্রহ নক্ষত্র নিয়ে এক একটা ভুবন। এই যে 14 ভুবন, অসংখ্য গ্রহ নক্ষত্র নিয়ে এক একটা ভুবন। তা এখন এই যে পাতাল বলা হচ্ছে, পাতাল সেটা হচ্ছে একটা গ্রহপুঞ্জ, একটা গ্রহপুঞ্জ, একটা গ্রহ নয়, গ্রহপুঞ্জ। তাহলে আমরা যারা কুয়ার ব্যাং আছি, বিশেষ করে যারা ভাগবতে যাদের শ্রদ্ধা নেই, শ্রদ্ধা না থাকলে মানুষের অবস্থাটা কীরকম হয় জানেন? ঠিক কুকুরের লেজের মতো। কুকুরের লেজ, কুকুরের লেজ যদি শ্রদ্ধা না থাকে, মনে করুন আপনার ভাগবতে শ্রদ্ধা নাই, গীতাতে শ্রদ্ধা নাই, কৃষ্ণের কথায় শ্রদ্ধা নাই, গুরুতে শ্রদ্ধা নাই, আপনার জীবনটা হবে কুকুরের লেজের মতো। কুকুরের লেজ কি করে? আপনি সোজা করে দিলেন, আগের জায়গায় চলে যায় না? আপনি যাদের শ্রদ্ধা নাই তাদেরকে যদি আপনি 12 বছরও বক্তৃতা দেন, এটা আমার অভিজ্ঞতা, আপনি যদি তাদেরকে 12 বছরও বোঝান, ওই তারা আবার আগের জায়গায়, মানে বুঝবে না, বুঝবে না। বুঝতে গেলে প্রথম যেটা দরকার আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা থাকলে আপনি 1 মিনিটে বুঝে যাবেন, শ্রদ্ধা না থাকলে আপনি সারা জীবনেও বুঝতে পারবেন না। হ্যাঁ, বলে না বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। আসল জিনিস হচ্ছে শ্রদ্ধা। সেটাই আপনারা জানেন, এটা 9ম স্তরে গিয়ে সেটা হয় কৃষ্ণ প্রেম। তার আগে পর্যন্ত বিভিন্ন স্তর আছে, কিন্তু গোড়াটা কোথায়? গোড়াটা হচ্ছে শ্রদ্ধা। মানে শ্রদ্ধা না হলে স্টার্টিং হবে না, শ্রদ্ধা না হলে শুরু হবে না। হ্যাঁ, আপনাকে 100 বছর ধরে বুঝালেও আপনি বুঝবেন না যদি শ্রদ্ধা
না থাকেন। তো যাই হোক, এদের শ্রদ্ধা নেই। যারা এই সমস্ত আপত্তিগুলি করে তাদের কোনো শ্রদ্ধা নেই, তাই তারা প্রথমেই উল্টাপাল্টা বুঝে। শ্রদ্ধা না থাকলে তো তারা হিংসার চোখে, বিদ্বেষের চোখে বুঝে। তো ও পৃথিবীর মাঝখানে পাতাল, হ্যাঁ, তো এটা কি বিজ্ঞান তো এটা স্বীকার করে না। আর এটা পৃথিবীর মাঝখানে নয়, পৃথিবীর মাঝখানে নয়, হ্যাঁ, এটা একটা গ্রহপুঞ্জ। এই জন্য জ্যোতির্বিদ্যা। আরেকজন লিখে পাঠিয়েছে যে আপনাদের পৃথিবী তো স্থির, অথচ আমাদেরই ইস্কনে বিক্রি হয় শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের লেখা কি সূর্য সিদ্ধান্ত। সূর্য সিদ্ধান্ত সমস্ত গ্রহ নক্ষত্রের গতি, কখন তারা দ্রুত গতিতে দৌড়ায়, কখন তারা ধীর গতিতে দৌড়ায়, কখন তারা মাঝামাঝি গতিতে দৌড়ায়। এই যে 365 দিন কোন সময় কোন গ্রহটা তার গতি বেশি থাকে, কোন সময় কোন গ্রহটার গতি থাকে মাঝামাঝি, আবার কোন সময় কোন গ্রহের গতি ধীর, খুব আস্তে আস্তে চলে। যেমন একটা গাড়ি রাস্তা দিয়ে যখন যায় সবসময় কি একই স্পিডে চলে? হ্যাঁ, যখন দেখে ট্রাফিক জ্যাম তখন গাড়িটা কি করে? স্পিড কমিয়ে দেয়, তাই না? আবার যখন দেখে খালি রাস্তা তখন গাড়িটা স্পিড বাড়িয়ে দেয়, তাই না? ঠিক সেরকম এই গ্রহগুলি ঠিক সেরকম জানে এদিকে আরেকটা গ্রহ আসছে, আমি যদি এখন স্পিড বাড়িয়ে দিই ধাক্কা লাগবে। গ্রহেরও দেবতা আছে, আমি যদি এখন স্পিড বাড়িয়ে দিই ধাক্কা লাগবে, তাই স্পিড কমিয়ে দেয়, স্পিড কমিয়ে দেয়। হ্যাঁ, তারপরে যখন দেখে যে কয়েক ঘন্টার মধ্যে এই পথে আর কোনো গ্রহ আসবে না, তখন কি করে? স্পিড বাড়িয়ে দেয়। আমাদের এই গ্রন্থে আমি পরে অবাক হয়ে গেছি, এই গ্রহগুলি কখনো বেশি স্পিডে চলে, কখনো কম স্পিডে চলে, কখনো মাঝামাঝি স্পিডে চলে। মানে একদম একজন সচেতন ড্রাইভার যেমন গাড়ি চালায়, কখনো স্পিড বাড়ায় কখনো স্পিড কমায়, আমাদের গ্রহ নক্ষত্রগুলি সেইভাবে চলছে। তারপরেও আমাকে বলছে আপনাদের বেদে লেখা আছে পৃথিবী স্থির। তা আমি বললাম হ্যাঁ, যে আপনি আমাদের যে জ্যোতির্বেদ, বেদের তো ভাগ আছে না, জ্যোতির্বেদে হলো এইসব গ্রহ নক্ষত্রের ব্যাপার যদি বুঝতে হয় তাহলে জ্যোতির্বেদ পড়তে হবে। তো জ্যোতির্বেদ অনুসারে এই যে বর্ণনাগুলি ভাগবতে আছে এগুলো জ্যোতির্বেদের সঙ্গে মিলে যায়। তো এখানে শঙ্কর্ষণ কোথায় আছেন? ব্রহ্মাণ্ডের তলদেশে। এখন যারা ওই কুয়ার ব্যাং বা কুয়ার পোকামাকড় তারা বলল ও পৃথিবীর তলদেশে, আর এটা পৃথিবীর তলদেশে নয়, ব্রহ্মাণ্ডের তলদেশে। প্রথমে বুঝতে হবে ব্রহ্মাণ্ড কি, ব্রহ্মাণ্ডের মধ্যে 14 ভুবন কি, এক একটা ভুবন হচ্ছে এক একটা গ্রহপুঞ্জ। আর এখানে যে শঙ্কর্ষণ আছেন তিনি রয়েছেন একেবারে ব্রহ্মাণ্ডের তলদেশে যে গ্রহপুঞ্জ, সেই গ্রহপুঞ্জের একটা গ্রহে তিনি সেখানে একটা সমুদ্র আছে, সেই সমুদ্রে তিনি না এখানে বলছেন শঙ্কর্ষণ সম্পর্কে যে বলা হচ্ছে তিনি বসে আছেন, আসীন উপবিষ্ট বসে আছেন। তখন তার সঙ্গে দেখা করেছিলেন চতুর্কুমার এবং অন্যান্য মুনি ঋষিগণ, এবং তারা গিয়ে যে প্রশ্নগুলি করেছিলেন সেই প্রশ্নের উত্তরে শঙ্কর্ষণ যা বলেছিলেন সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত যে বিভিন্ন জায়গায় ভগবান বলেছেন, হ্যাঁ, যেমন চতুশ্লোকী ভাগবত, এটা তো ভাগবত। চতুশ্লোকী ভাগবত ব্রহ্মাকে দিয়েছিলেন না, হ্যাঁ, তো সেটাও ভগবান থেকে ব্রহ্মা পেয়েছেন, চতুশ্লোকী ভাগবত। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি শঙ্কর্ষণ থেকে পেয়েছেন চতুর্কুমারগণ, সেটাও ভাগবত। সেটা মৈত্রেয় মুনি তিনি পরিষ্কারই বলছেন যে হে বিদুর, তুমি যে প্রশ্নগুলি করেছ ঠিক একই প্রশ্ন চতুর্কুমার শঙ্কর্ষণকে করেছিলেন, এবং তিনি যে উত্তর দিয়েছিলেন সেটা ছিল ভাগবত। তা আমি তোমাকে সেই ভাগবত শোনাবো। তো এইভাবে শ্রী মৈত্রেয় মুনির শ্রীমুখ থেকেও আমরা ভাগবত শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এইভাবে ভাগবত দেখুন, প্রশ্নকর্তা অথেন্টিক, আবার উত্তরদাতা অথেন্টিক। প্রশ্ন করলেই যে প্রশ্ন অথেন্টিক হয়ে যায় তা নয়। হ্যাঁ, উল্টাপাল্টা প্রশ্ন মানুষ করে, সবগুলি প্রশ্ন অথেন্টিক নয়। আমাদের যেমন একটা বই আছে পারফেক্ট কোশ্চেন পারফেক্ট আনসার, আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর, দুটোই আদর্শ হওয়া দরকার। তো এখানে যারা প্রশ্ন করেছিলেন তারা ছিলেন চতুর্কুমার, তারা আদর্শ কিনা, আদর্শ প্রশ্নকর্তা কিনা।
প্রশ্ন শুনলেই আপনি পবিত্র হয়ে যাবেন। আর যারা উত্তর দিচ্ছেন, যিনি উত্তর দিচ্ছেন শঙ্কর্ষণ, তিনি হচ্ছেন বাসুদেবের অংশ বিস্তার, তিনি বিষ্ণু তত্ত্ব। তো উত্তরদাতাও তো মানে পারফেক্ট পারফেক্ট উত্তরদাতা উত্তর দিচ্ছেন এবং পারফেক্ট প্রশ্নকর্তা প্রশ্ন করছেন। তো যার ফলে সেই প্রশ্ন এবং উত্তর এটা অথেন্টিক, প্রশ্নটাও অথেন্টিক, উত্তরটাও অথেন্টিক। আর সেই একই ধরনের প্রশ্ন যখন বিদুর করছেন, তো বুঝতে হবে বিদুরের প্রশ্নটাও নিশ্চয়ই অথেন্টিক, কারণ পরম্পরা ধারায় যে প্রশ্ন আগে চতুর্কুমারগণ করেছিলেন, সে ঠিক একই ধরনের প্রশ্ন বিদুর করছেন এবং একই ধরনের উত্তর মৈত্রেয় দিচ্ছেন। তো এইভাবে প্রশ্ন উত্তর যেন মানে কোনোটাই যেন মন গড়া না হয়। প্রশ্ন করতে গেলেও আমাদের শাস্ত্রভিত্তিক প্রশ্ন, যেটা মানে এটা যারা মহান বৈষ্ণব তারা বুঝতে পারেন যে প্রশ্নটা উপযুক্ত প্রশ্ন না ফালতু প্রশ্ন। হ্যাঁ, অনেকে ফালতু প্রশ্ন করে। হ্যাঁ, কুন্তী দেবীর জেঠির নাম কি জানেন? কুন্তী দেবীর জেঠিমার নাম, হ্যাঁ, তারপরে কৃষ্ণের অমুকের নাম কি, হ্যাঁ, নানান ধরনের প্রশ্ন। হ্যাঁ, ধৃতরাষ্ট্রের কাকার নাম কি, মানে নানান ধরনের প্রশ্ন। মানে এগুলি জেনে লাভ হবে খুব একটা? কি মনে হয় আপনাদের? এইগুলি জেনে খুব লাভ হবে না। হ্যাঁ, হ্যাঁ, বলে এর থেকে ভালো প্রশ্ন তো আছে। হ্যাঁ, একবার আমার গুরু মহারাজের কয়েকজন প্রশ্ন করেছিলেন, রাধা সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, আমি দেখলাম মহারাজ প্রথমে ইস্কনের 4টি নিয়ম নিয়ে শুরু করেছেন। তারপরে 4টি নিয়ম নিয়ে রাধাতত্ত্ব জানতে চাইছে। রাধাতত্ত্ব জানতে চাইছে, উনি 4টি নিয়ম নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে করতে দেখছেন যে, আমিও দেখছি, আমি সামনে ছিলাম, যে সবার মুখ চুপসা হয়ে গেছে। মানে এরা সবাই 4টা নিয়ম ভঙ্গ করে, এরা রাধাতত্ত্ব জানতে এসছে। এগুলো অপ্রাসঙ্গিক প্রশ্ন এবং এইসব প্রশ্ন করা উচিত নয়। হ্যাঁ, তুমি রাধাতত্ত্ব জানার আগে বিড়ি খাওয়াটা ছাড়ো, তাই না? ও বিড়িও খাবে, রাধাতত্ত্ব জানবে, এগুলো অপ্রাসঙ্গিক, মানে অনধিকার চর্চা, অনধিকার চর্চা। তো যাই হোক, এই শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিদুর যে প্রশ্নগুলি করেছেন, সেই প্রশ্নগুলি পুরাকালে, মানে আগে, তার আগে চতুর্কুমারগণ করেছিলেন। জয় শ্রী রাধা মাধব কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, শিল প্রভুপাদ কি, নরসিংহদেব কি জয়। তো এর থেকে আমরা বুঝতে পারছি যে এই যে ভাগবত, এটা মূলত পরবর্তীকালে সুখদেব গোস্বামী বা সুত গোস্বামী তাদের মুখে আমরা শুনেছি, কিন্তু তারাও মূলত সেটাকে ভগবান যে দিয়েছেন, ভগবান যেটা ভাগবত দিয়েছেন, সেটা চতুশ্লোকী রূপেই হোক বা এখানে শঙ্কর্ষণ যেভাবে চতুর্কুমারকে দিয়েছেন, আদি ভাগবত, মূল ভাগবত ভগবান থেকে এসেছে। হ্যাঁ, এবং ভাগবতী বলা হয়েছে ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম নবৈ বিদুর ঋষয় নাপি দেবা ন সিদ্ধ মুখ্যা অসুরা মনুষ্যা কুতন বিদ্যাধর চারণাদয়। ধর্ম আর সবচেয়ে পরম ধর্ম সবই পুংসাং পরধর্ম কোথায় আছে? ভাগবতে। সবই পুংসাং পরধর্ম, যে পরম ধর্ম রয়েছে ভাগবতে, সেই ধর্ম সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, সেই ধর্ম ভগবান দিয়েছেন, এটা মানুষ তৈরি করতে পারে না। নবৈ বিদুর ঋষয়, ঋষিরা পর্যন্ত জানে না। নবৈ বিদুর ঋষয় নাপি দেবা, দেবদেবীরা জানে না। নাপি দেবা ন সিদ্ধ মুখ্যা, সিদ্ধ লোক বলে একটা গ্রহ আছে বা গ্রহপুঞ্জ আছে, সেখানকার অধিবাসীরা জানে না। ন সিদ্ধ মুখ্যা, সিদ্ধ লোকের মুখ্য মানে প্রধান প্রধান সিদ্ধ পুরুষ যারা, তারাও ভাগবত জানে না। ন সিদ্ধ মুখ্যা অসুরা, অসুররা জানে না। অসুরা মনুষ্যা, মানুষরাও জানে না। এরকম বহু শ্লোক আছে। বেশব্যক্তি নবেত্তি বা, ব্যাসদেব হয়তো জানেন, নাও জানতে পারেন। হ্যাঁ, সুখদেব গোস্বামী কিছুটা জানেন। তো আমাদের কি কথা? আমরা তো জন্ডিস রোগী না? আমরা কি বেশিরভাগ, আমি বলবো না, এখানে শুদ্ধ ভক্ত আছেন, কিন্তু আজকাল কলিযুগে বেশিরভাগ কি জন্ডিস রোগী। তো যেখানে বলা হচ্ছে দেবতারা পর্যন্ত বুঝেন না, ব্যাসব্যক্তি নবেত্তি বা, ব্যাসদেব বুঝেন কি বুঝেন না? ব্যাসদেব কিন্তু ভাগবত রচয়িতা, তাই না? বুঝেন কি বুঝেন না প্রশ্ন উঠছে। তাহলে আমরা কি দুঃসাহস করতে পারি? আমরা তো
প্রথমেই ধরে নিতে হবে আমরা জন্ডিস রোগী। হ্যাঁ, অনেকে বলে না অনেক দিন ধরে ইস্কনে আছি, অনেক দিন ধরে জপ তপ করছি, কিছুই তো বুঝতে পারছি না। অনেকে আবার সন্দেহও করে যে প্রভুপাদ বলেছেন হরিনামের মধ্যে অমৃতের সাগর। কোথায় অমৃতের সাগর, খুঁজে তো পাচ্ছি না। হ্যাঁ, হরিনাম করে তো সেই আনন্দ পাচ্ছি না। প্রভুপাদ নিজে আনন্দ পেয়েছেন তো বলতেন, দেখো হরিনামে কি মধু, হরিনাম কত মিষ্টি। হ্যাঁ, তুমি যদি বলো কোকা কোলা কোকা কোলা, তুমি 2 মিনিটে বিরক্ত হয়ে যাবে। আর হরিনাম সারা জীবন করলেও তোমার কাছে কি, তুমি আরো ক্লান্তি তো হবেই না, তোমার আরো উৎসাহ উদ্দীপনা শক্তি বেড়ে যাবে, তোমার মনে হবে আরো হরিনাম করি। তো আমরা যারা জন্ডিস রোগী, জন্ডিস রোগীকে যদি আপনি মিষ্টি খেতে দেন, জন্ডিস রোগীর কাছে কিরকম লাগে? তেতো লাগে। রূপক গোস্বামীর দেওয়া উদাহরণ, কি সুন্দর উদাহরণ। জন্ডিস রোগীকে আপনি মিষ্টি খেতে দিলেন, সবচেয়ে মিষ্টি জিনিস, সবার প্রিয় কম বেশি, মিষ্টি তো সবার প্রিয়। রসগোল্লা দিলেন, ও মুখে দিয়ে ফেলে দেবে, তেতু তেতু। এটাই হচ্ছে জন্ডিস রোগ। শ্রীমদ রাধানাথ মহারাজ তিনি বলছেন যে আপনার জিভে যদি কাপড় পেঁচিয়ে দেয়, জিভের মধ্যে যদি কাপড় পেঁচিয়ে দেয়, তো কাপড় পেঁচিয়ে দিলে আপনাকে যদি সেখানে একটা রসগোল্লা দিয়ে দেয়, হয়তো কাপড় লিক করে একটু পেতে পারেন, কিন্তু রসগোল্লার তো আস্বাদন হবে না, তাই না? কিংবা আজকাল ইঞ্জেকশন বেরিয়েছে, ইঞ্জেকশন, ওই যে দাঁত তোলার আগে একটা ইঞ্জেকশন দেয়, ডাক্তার বলে আমি দাঁত তুলবো না, আমাকে করেছিল কাণ্ডটা। দাঁত তুলবো না, একটু পরে বলে আপনার দাঁত তোলা হয়ে গেছে। মানে এমন একটা ইঞ্জেকশন দিয়েছে, আমি টেরই পাইনি কখন দাঁত তুলে ফেলেছে। বলে আমি দাঁত তুলবো না, নাড়াচাড়া করতে করতে বলছেন আপনার হয়ে গেছে। তো এই যে ইঞ্জেকশন যদি জিভের ভিতরে দেওয়া যায়, জিহ্বার ভিতরে যদি সেই ইঞ্জেকশনটা দেওয়া যায়, তাহলে যদি সেখানে একটা রসগোল্লা দেওয়া হয়, আপনি কিছু বুঝবেন? কিছু বুঝতে পারবেন না। এটা না তেতু না মিঠা, এটা আপনার কাছে মনে হবে কিছু, মানে কিছুই বুঝতে পারবেন না যে আপনার মুখের মধ্যে একটা রসগোল্লা দেওয়া হয়েছে। তাহলে আমাদের দশাটা হচ্ছে এই রকম। আমরা এমন ভবরোগে পড়ে গেছি যে গুরুবর্গ বলছেন এটার মধ্যে অমৃত, ভাগবতের মধ্যে রসমালয়ম, রসের সাগর। হরিনামের মধ্যে রসের সাগর। একবার শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ তিনি একবার প্রভুপাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন, বলছে কৃষ্ণ প্রেম কতটুকু আনন্দদায়ক, কৃষ্ণ প্রেম জিনিসটা কতটুকু আনন্দদায়ক। বলছে জগতের যত নারী পুরুষ আছে তাদের সমস্ত যৌন মিলনকে যদি একসঙ্গে করা হয়, এবং একসঙ্গে করে মানুষ যে সুখ পায়, কৃষ্ণ প্রেমের কাছে সেটা একটা শিশির বিন্দুও নয়, সেটা অতি তুচ্ছ। কৃষ্ণ প্রেমের কাছে সেটা অতি তুচ্ছ। তাহলে আনন্দে তো বাধা নেই, আনন্দে বাধা নেই, বাধা হচ্ছে জন্ডিস, বাধা হচ্ছে জন্ডিস। আমরা জন্ডিসে পড়ে গেছি, তাই আমরা ভাবি যে এগুলি শাস্ত্রে লেখা আছে। অনেকেই এরকম অনুভব হয় যে শাস্ত্রে লেখা আছে, কিন্তু আমি তো সেটা অনুভব করতে পারছি না। অনুভবটা হবে কি করে? জন্ডিস তো সারাতে হবে। এখন শ্রীল রূপ গোস্বামী যেভাবে ব্যাখ্যা করেছেন, আচ্ছা জন্ডিসের ঔষধ জানেন? মানে কবিরাজি ঔষধ, জন্ডিসের কবিরাজি ঔষধটা কি? তাল মিশ্রি। সেটা কি তেতো না মিষ্টি? মিষ্টি। মিষ্টি খেলে জন্ডিস রোগীর তেতো লাগে, আবার তাকে একটা এমন ওষুধ দিল যে ওষুধটা মিষ্টি, তাই না? তো সে যখন, নিয়ম হচ্ছে রাতে ঘুমানোর আগে 1 গ্লাস জলে মিশ্রি ভিজিয়ে রাখবে, তাল মিশ্রি। পরের দিন সকালে খালি পেটে সেই মিশ্রির জলটা সে খাবে। তো যখন খাবে তার কাছে মনে হবে তেতু তেতু, মনে হয় খাই না, ফেলে দিই। কিন্তু 1 মাস খাওয়ার পরে ডাক্তার মাঝে মধ্যে জিজ্ঞেস করে, মিশ্রির জল যে খাচ্ছেন কেমন লাগছে? তেতু, খাওয়া যায় না। তারপরে 1 মাস পরে ডাক্তার জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? আজকে দেখলাম একটু একটু মিষ্টি লাগছে। তখন ডাক্তার কি বুঝে? জন্ডিস কমে গেছে, জন্ডিস ভালো হয়ে গেছে। মিশ্রি ঔষধ,
জন্ডিস ভালো হয়ে গেছে। তো এরপরে যখন আরও কিছুদিন খায় তখন বলে খুব তৃপ্তিদায়ক, মিশ্রিত জল খুব তৃপ্তিদায়ক। তো আমাদের দশাটা হয়েছে কি, আমরা হরিকথা শুনছি, হরিনাম করছি, কিন্তু জন্ডিসের কারণে মানে বলে মোটামুটিও না, তেতো। জন্ডিসে তো মোটামুটি করে দেয় না, এটা তেতো বানিয়ে দেয়। রসগোল্লাটাকে বানিয়ে দেবে তেতো। তো জন্ডিসের কারণে বেশিরভাগ মানুষের কাছে হরিনাম হরিকথা তেতো। কিন্তু এটার মধ্যে যে কি আনন্দ আছে সেটা আমাদের গ্রন্থে এবং আমাদের গুরুবর্গ বলছেন। এটা এত আনন্দ যে মানুষ যে আনন্দের জন্য পাগল, বিষয় আনন্দের জন্য মানুষ পাগল, তাই তো? কিন্তু এই যে আনন্দ, হরিনাম হরিকথা এবং কৃষ্ণ প্রেমের যে আনন্দ, তার জন্য মানুষ কিন্তু সাধারণত পাগল নয়। কেন পাগল নয়? এই জন্ডিসের কারণে, আর কিছুই না। জন্ডিসের কারণে সে বুঝতেই পারছে না। যদি সে একবার টের পেয়ে যায়, তাহলে কিন্তু সেও পাগল হয়ে যাবে। যদি একবার সে হরিনামের অমৃত এবং হরিকথার অমৃত যদি সে সত্যি সত্যি একবার টের পেয়ে যায়, প্রত্যেকটি মানুষ পাগল হবে। তখন সে বুঝতে পারবে এই যৌন সুখ বা জড়জাগতিক যে বিষয় সুখ, এগুলি যে মলমূত্রের থেকেও জঘন্য, নরককুণ্ডের থেকেও জঘন্য, তখন তার উপলব্ধি হবে। কিন্তু যতদিন জন্ডিস না সারবে ততদিন কিন্তু সেই উপলব্ধি হবে না। তাহলে আমরা কি হতাশ হয়ে বসে থাকবো? না, তেতো লাগলেও মিশ্রির জল খেতে হবে। তাই তেতো লাগুক আর মিষ্টি লাগুক, হরিনাম হরিকথা চালিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে যদি আমরা এই জন্ডিসের মধ্যেও যদি আমরা হরিনাম হরিকথা চালিয়ে যাই, আরেকটা জিনিস কি দেখুন, মিষ্টিটা যদি খাঁটি হয়, বাজারে তো মিষ্টির নামে অখাঁটি মিষ্টিও বিক্রি হয়, হয়তো পয়সা বাঁচাবার জন্য আজকাল লোকে কত কিছু মিশিয়ে ফেলে। আমি শুনেছি হিঙের মধ্যে নাকি আটা মেশায়, শুনেছেন? হিং আছে না বাজারে, হিং আটা মেশায়। যেন একাদশীতে হিং ব্যবহার করা ঠিক নয়, কারণ এটা মধ্যে আটা মিশিয়ে দেয়, বুঝেছেন? তো মিষ্টির মধ্যে হয়তো কিছু মিশিয়ে দিল। মিষ্টির মধ্যে যদি ফিটকেরি মিশিয়ে দেয় তো বোঝাই যাবে না, তাই না? জানি না কোনটার দাম বেশি। তো মিষ্টিটা যদি নকল হয়, কিংবা মনে করুন আপনার দুধ যদি নকল হয়, এটা খেতে লাগবে একরকম। আবার মিষ্টিটা যদি খাঁটি হয়, সব ব্যাপারেই খাঁটি মধুর টেস্ট একরকম। আমি একবার বাজারে ঘি কিনতে গিয়েছিলাম। ঘি আমার অতি প্রিয়, কিন্তু সেই ঘি যখন আমি নাকের কাছে নিলাম না, আমার বমি চলে আসলো। আমি কোম্পানিটার নাম বলবো না, কারণ কোম্পানির নাম বলে ওনার বিজনেসটা নষ্ট হবে। কিন্তু ওই ঘি আমি নাকের কাছে নিলাম, আমার বমি চলে আসছে। কি বাজে গন্ধ! ঘিয়ের মধ্যে এত বাজে গন্ধ আমার জন্ম আমি পাইনি। আমরা শিশুকালে ঘি খেতাম, যখন গরম গরম অন্নের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ঘি মাখতাম, আশেপাশে সবাই মানে এটার গন্ধ পেত, আর কি তৃপ্তি সহকারে আমরা সেটা পেতাম। তো খাঁটি ঘি আর নকল ঘি, ঠিক তেমনি কৃষ্ণ কথা ছিল প্রভুপাদের শ্রীমুখ থেকে, শুদ্ধ ভক্তদের গুরুবর্গের শ্রীমুখ থেকে যদি আমরা শুনি, আর শ্রোতা যদি একটু যোগ্য হয়, তাহলে কৃষ্ণ কথার মধ্যে অপূর্ব আনন্দ আছে। ছিল প্রভুপাদ নিজের লেখা বই, কৃষ্ণ বই, নিজে যখনই একটু সময় পেতেন নিজের লেখা বই নিজে পড়তেন। শিষ্যরা জিজ্ঞেস করতেন, প্রভুপাদ আপনি কি করছেন? বলে, আমি নিজের লেখা বই নিজে পড়ছি। তার মানে কি, প্রভুপাদের বিন্দুমাত্র জন্ডিস নেই, তিনি তো ভবরোগ থেকে মুক্ত। তাই তার কাছে তিনি নিজের লেখা বই নিজে পড়ে, আবার তিনি বলেছেন এগুলি আমি লিখিনি, কৃষ্ণ আমাকে বলেছে, আমি লিখেছি। প্রভুপাদ কোনো সময় এরকম বলেছেন যে কৃষ্ণ আমাকে বলেছেন, আমি লিখেছি। কিন্তু আমরাও কৃষ্ণ বই পড়ি, কিন্তু সেই রকম অমৃতকে আমরা আস্বাদন করি। কিন্তু কিছু কিছু কিন্তু আপনার হৃদয়ে স্পর্শ করবে, যতই আমাদের জন্ডিস থাকুক। শ্রীমৎ তমাল কৃষ্ণ মহারাজের একটা উদাহরণ আমার মনে পড়ছে, যে একটা লোক, সে কিছু খেতে পারে না, হয়তো আপনারা উদাহরণটা শুনেছেন আগে, কিছু খেতে পারে না, খেলেই বমি হয়। তো সে কি করলো,
সে সিদ্ধ সিদ্ধ মানে ওই মশলা টশলা খাওয়া ছেড়ে দিল, তেল খাওয়া ছেড়ে দিল, এমনকি লবণ খাওয়া ছেড়ে দিল, সিদ্ধ সবজি খেয়ে তার বমি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে জল খেয়ে তার বমি হয়ে যাচ্ছে। তখন সে এক ডাক্তারের কাছে গেল, বলছি ডাক্তার নাকি খুব নাম করা ডাক্তার, খুব নাম করা ডাক্তার। তখন ডাক্তারকে গিয়ে সমস্যাটা বলল যে আমি যা খাই আমার বমি হয়ে যায়। বলে আপনি সিদ্ধ খেতে পারেন? বলে না, আমার সিদ্ধ বমি হয়ে যায়, জল খেলে বমি হয়ে যায়। তখন ডাক্তার একটু চোখ বন্ধ করে চিন্তা করলেন, খুব ভালো ডাক্তার, যে আপনি প্রতিদিন 2 গ্লাস খাঁটি গাওয়া ঘি খাবেন, প্রতিদিন 2 গ্লাস খাঁটি গাওয়া ঘি খাবেন, সকালে 1 গ্লাস বিকালে 1 গ্লাস। উনি বলছেন জল খেলে আমার বমি হয়ে যায়, তো আমি সব এত রিচ খাবার ঘি, আজকাল ডাক্তাররা বলে ঘি খাবেন না বলে দেয়, কিন্তু ওই ডাক্তার কবিরাজ বলছে আপনি প্রতিদিন 2 গ্লাস খাঁটি গাওয়া ঘি খাবেন। আমার তো জল খেলে বমি হয়ে যায়। আমি ডাক্তার, আমি আপনাকে ওষুধ দিলাম, আপনি খাবেন আর বমি করবেন, খাবেন আর বমি করবেন, খাবেন আর বমি করবেন, এটা আমার চিকিৎসা। তো উনি বাড়িতে গেলেন, গিয়ে ওই খাঁটি গাওয়া ঘি তখনকার দিনে পাওয়া যেত, জোগাড় করলেন, প্রতিদিন সকালে 1 গ্লাস খাঁটি গাওয়া ঘি খেতেন, খেয়েই বমি করতেন, আবার বিকালে 1 গ্লাস খাঁটি গাওয়া ঘি খেয়েই বমি করতেন। তো এইভাবে যখন 1 মাস খেলেন, প্রতিদিন বমি, কিন্তু ঘির একটা স্বভাব হচ্ছে লেগে থাকা, পাকস্থলিতে লেগে থাকে, বমি করলেও কিছুটা ঘি তো পাকস্থলিতে লেগে থাকে না। ওনার সমস্যা ছিল পাকস্থলিতে ঘা হয়ে গেছিল, কি বলে আলসার হয়ে গেছিল। আলসারের ঔষধ হচ্ছে খাঁটি গাওয়া ঘি। তাও ওনার তো বমি হয়ে যাচ্ছে, কিন্তু যে গাওয়া ঘিটা পাকস্থলীর দেওয়ালে লেগে থাকতো, সেই গাওয়া ঘিটা 1 মাস ধরে এরকম প্রতিদিন 2 বার ঘি খাওয়ার ফলে ওই পাকস্থলীর দেওয়ালে ওই ঘিটা লেগে থাকতো কিছুটা, সেটার দ্বারা তার আলসারটা ভালো হয়ে গেল। তো যখন 1 মাস পরে সে দেখছে না, এখন দেখছি আর বমি হয় না, এখন সে বলছে আমার এখন অন্ন খাওয়ার ইচ্ছা হয়, চাপাটি খাওয়ার ইচ্ছা হয়, শাকসবজি খাওয়ার ইচ্ছা হয়, খেয়ে দেখুন বমি হয় কিনা। না, এখন ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো মানে কি, ওই খাঁটি গাওয়া ঘিটা হচ্ছে ঔষধ, ওটা বমি করলেও যেইটুকু লেগেছিল কণামাত্র, তার দ্বারাই তার পাকস্থলীর ঘা ভালো হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের যে ভবরোগের ঘা, এটা কৃষ্ণ কথার অমৃত পান করতে হবে, কৃষ্ণ নামের অমৃত পান করতে হবে। কিছু হয়তো বেরিয়ে যাবে, কিছু 1 কান দিয়ে ঢুকবে আর 1 কান দিয়ে বেরিয়ে যাবে, কিছু বমি হবে, তাই না? কিন্তু যেইটুকু লেগে থাকবে আপনার হৃদয়ে যেইটুকু লেগে থাকবে, এটা যদি চলতে থাকে, তাহলে দেখবেন অনেক দিন পরে আপনি বুঝতে পারবেন। প্রভুপাদের এরকম একটা উক্তি আমি শুনেছি যে আমারই 30 বছর লেগেছিল কৃষ্ণ সম্পর্কে উপলব্ধি করতে, আমার 30 বছর লেগেছিল। তো প্রভুপাদের মতো একজন মহারথী ভক্ত, উনি যদি বলেন ওনার 30 বছর লেগেছিল, আমাদের অনেকের হয়তো কয়েক জন্ম লেগে যেতে পারে। কিন্তু ছেড়ে দিলে হবে না, ঘি বমি হলেও ঘি খেতে হবে, ঘি বমি হলেও ঘি খেতে হবে। ঠিক সেরকম কৃষ্ণ কথার অমৃত আমাদের ভালো লাগুক আর না লাগুক, এটা গ্যারান্টি। কেউ যদি কৃষ্ণ কথা ছেড়ে না দেয়, তাহলে তার নিরাশ হওয়ার কোনো ভয় নেই, সে নিরাশ হওয়া উচিত নয়, তার নিরাশ হওয়া উচিত নয়। কৃষ্ণ কথা ছাড়া চলবে না, হরিনাম ছাড়া চলবে না। কানেক্টেড। যেমন আম গাছের মধ্যে আমটা লেগে থাকে, যখন ঝড় হয় কি হয়, ঝড় হলে আম কিছু পড়ে যায়, সব আম তো পড়ে না, কয়েকটা আম গাছে লেগে থাকে। তো যে আমটা পড়ে গেছে, এটা যদি আপনি ছোট আম মুখে দিলে দেখবেন কষ্টি না, খাওয়া যায় না, কি অনেকটা তেতো লাগে, তাই না? কিন্তু যে আমটা গাছে লেগে আছে, সেই আমটা কিন্তু আস্তে আস্তে কাঁচ মিঠা হবে এবং আস্তে আস্তে পাকা আম হবে, তখন সেই আমটা খুব সুস্বাদু হবে। তো সেই আমটার কি যোগ্যতা? গাছে লেগে থাকা। আমাদের গাছ হচ্ছে ইস্কন, আমাদের গাছ হচ্ছে হরিকথা, আমাদের গাছ হচ্ছে হরিনাম, লেগে থাকতে হবে। তারপরেও কারু আগে হবে, কারু পরে হবে, এমন নয় যে সবার সমান গতিতে হবে। এটা সর্বত্রই আপেক্ষিক। হাসপাতালে একজন রোগী ভর্তি হলো, ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে বলল আপনার ছুটি। আরেকজন রোগী ভর্তি হলো,
ডাক্তার বলল আপনাকে 3 দিন থাকতে হবে। আরেকজন রোগী ভর্তি হলো, ডাক্তার বলল আপনাকে 1 মাস থাকতে হবে। তো বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন বিধান কেন? বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন বিধান কেন? রোগের তারতম্য, রোগের সিরিয়াসনেস, কারো রোগ হালকা, কারো রোগ ভারী, তাই না? তো এর উপরেই তো এই পার্থক্য। ঠিক তেমনি আমরা যারা ইসকনে যোগদান করেছি, আমাদের কারো রোগ একটু বেশি, কারো রোগ একটু হালকা, কারো রোগ একটু কম, আমরা ভবরোগী। এখন রোগের মাত্রা অনুসারে গুরুদেব ডাক্তার তিনি জানেন তোমার তাড়াতাড়ি ছুটি হবে। হ্যাঁ, অনেক সময় দেখি ভালো ভক্ত অকাল মৃত্যু হয়ে গেল, ওইটা আমরা দুঃখ করি, কিন্তু তার হাসপাতাল থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, হাসপাতালে পরে থাকবে নাকি? হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে, তিনি থাকলে ভালো হতো, প্রচার হতো, হাসপাতালে ভালো চিকিৎসা হতো ইত্যাদি। কিন্তু ভগবান চাইছেন আরে তুমি এখানে এরকম কত পৃথিবী আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। অনেক সময় ভগবান তাকে তাড়াতাড়ি নিয়ে চলে যান। আবার অনেককে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন, অনেকে ফেলে রাখেন। তো ঠিক আছে, তোমার বাসনা আছে তো তুমি আগে 7 ঘাটের জলটা খাও, 7 ঘাটের জল খেয়ে তুমি আস্তে আস্তে সোজা হবে। আমি যেহেতু তোমাকে একবার ধরেছি, আর তুমি যেহেতু আমাকে একবার ধরে ফেলেছ, তোমাকে আমি ছাড়ছি না, তুমি আমাকে ছাড়লেও আমি তোমাকে ছাড়ব না। তবে ছুটিটা তাড়াতাড়ি হবে না দেরিতে হবে, এটা আপেক্ষিক, এটা আপেক্ষিক। হ্যাঁ, ভক্তের ভক্তির তারতম্য অনুসারে, মাত্রা অনুসারে কেউ আগে ছুটি পাবে, কেউ মাঝামাঝি সময়ে ছুটি পাবে, কেউ দেরিতে ছুটি পাবে। কিন্তু যারা বুদ্ধিমান তারা সবসময় চিন্তা করে কি করে তাড়াতাড়ি ছুটি পাই। সেই জন্য সাধু সঙ্গে ভালো ডাক্তার ধরতে হবে, ভালো ডাক্তার ধরতে হবে, সাধু সঙ্গে হরিকথার অমৃত, হরিনামের অমৃত আস্বাদন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের প্রায় 10 মিনিটের মতো সময় আছে, প্রশ্ন উত্তরের জন্য খুব ভালো সময়। আপনারা নিঃসংকোচে আলোচনা ভিত্তিক প্রশ্ন হলে ভালো হয়। হাত তুলবেন, এখানে হ্যান্ড মাইকটা আপনি ইয়ে করে দেবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম, সুন্দর ক্লাস। হরে কৃষ্ণ প্রভু, ওই আমরা শুনেছি যে অনন্ত শেষের উপরে পৃথিবী আছেন, পৃথিবীকে ধারণ করে আছেন অনন্ত শেষ। আর সেই অনন্ত শেষই কি সংকর্ষণ? এখানে যে বর্ণনা আমি দেখলাম তাতে সংকর্ষণ অনন্ত শেষ, অনন্ত শেষ কিন্তু সংকর্ষণেরই বিস্তার। দেখুন, সংকর্ষণ হচ্ছেন এখানে বাসুদেবের বিস্তার, এবং তিনি কার ধ্যান করছেন? বাসুদেবের ধ্যান করছেন। বাসুদেব বাসুদেব মানে কৃষ্ণ কৃষ্ণের ধ্যান করছেন, বিষ্ণু বিষ্ণুর ধ্যান করছেন। এটাই আমাদের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। সংকর্ষণ হচ্ছেন বাসুদেবের বিস্তার, আবার তিনি ধ্যান করছেন বাসুদেবের। এবং চতুর্কুমার তাকে প্রশ্ন করেছিলেন বাসুদেব সম্পর্কে ব্যাখ্যা করুন। হ্যাঁ, অথচ তিনি নিজেই বাসুদেবের বিস্তার, মানে নিজের সম্পর্কে আপনি কিছু বলুন, সোজা কথা। তো যাই হোক, তো অনন্ত শেষ তো আছে সাপের রূপে, সাপের রূপে, কিন্তু উনি কিন্তু এখানে যে বর্ণনা আছে তাতে সাপের রূপের কথা বলা হচ্ছে না। হ্যাঁ, কিন্তু তারা একই তত্ত্ব, একই তত্ত্ব বিভিন্ন রূপে, বিভিন্ন রূপে তারা জগতের বিভিন্ন জায়গায়। হ্যাঁ হ্যাঁ, একই নাম আমাদেরই এখানেই আমি দেখি, এখানে তালতলা, আবার আসানসোলে তালতলা। হ্যাঁ, মানে কনফিউজ হওয়ার ব্যাপার আছে, কনফিউজড হওয়ার ব্যাপার আছে। আমাদের কলকাতায় কি হাওড়া, হাওড়া বলো না? আবার আমাদের আগরতলায় একটা হাওড়া জায়গা আছে, হাওড়া, একই নাম, কথাটা বলছে। তো এরকম অনেক সময় শাস্ত্রে একই ধরনের নাম বারবার আসে, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারি। কিন্তু যেহেতু ভগবানের সৃষ্টি অত্যন্ত বিশাল, আমাদের বুঝে নিতে হবে যে কোনো না কোনো জায়গায় এটা 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 কোনো না কোনো জায়গায় ফিট হয়ে আছে, বোঝা গেল? এখন ওই সংকর্ষণ এখানে যেটা আছে, উনি কিন্তু সাপের রূপে নয়, নাগের রূপে নয়, কিন্তু যে অনন্তশেষ নাগের উপর যে 14 ভুবন মানে ঘুরছে, সেটা কিন্তু সেই সংকর্ষণের বিস্তার হচ্ছে অনন্তশেষ নাগের রূপ, নাগ রূপ।
বোঝা গেল প্রভু? হরে কৃষ্ণ। আর কোনো মাতাজিদের প্রশ্ন আছে? হ্যাঁ, একটু সামনে এগিয়ে আসুন, প্রশ্ন থাকলে হাত তুলবেন। এটা মাইকটা যদি একটু দেওয়া যায়, হাতে হাতে দিয়ে দিন, যেতে হবে না, হাতে হাতে পাস করে দিন। হরে কৃষ্ণ প্রভু, বলছি যে কোনো শ্রদ্ধা ভক্তি হচ্ছে না, কিন্তু কিভাবে শ্রদ্ধা ভক্তি হবে? আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি এমনি কানে কম শুনি। বলছি শ্রদ্ধা ভক্তি হচ্ছে না, শ্রদ্ধায় হচ্ছে না, কিন্তু কিভাবে আমাদের শ্রদ্ধা ভক্তি? শ্রদ্ধা হচ্ছে না, হ্যাঁ, শ্রদ্ধা হচ্ছে নাটা নিয়েই তো আজকে আলোচনা হলো। ঘি খেলে বমি হয়, এরকম শ্রদ্ধা হচ্ছে না। ঘিতে আমার শ্রদ্ধা নাই, কিন্তু ডাক্তার কি বলেছে? ঘি খেতেই হবে। শ্রদ্ধা না হলেও যদি এইটুকু যোগ্যতা থাকে, হ্যাঁ, শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লাজা বন্ধন নেয়, এটা গল্প বলেছেন, লাজা বন্ধন নেয়, যে একটা লোকের খিদে লেগেছে, প্রচণ্ড খিদে, এত খিদে লেগেছে যে একটা মন্দিরে একটা থাম্বা ছিল, থাম্বা পিলার, উনি খিদার জ্বালায় পিলারটাকে আলিঙ্গন করে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, তখন একজন ধনী লোকের দেখে খুব দয়া হলো, তিনি বুঝতে পারলেন যে লোকটার এত খিদে লেগেছে যে মানে পিলারে পেট চাপা দিয়ে খিদা ভোলার চেষ্টা করছে। তখন ধনী লোকটা ওই পাশের দোকান থেকে একটু খই কিনে নিল, খই কিনে নিয়ে ওই লোকটাকে বলছে, ধরো তুমি খইটা খাও, আমি বুঝতে পারছি তোমার খুব খিদে লেগেছে। তখন সে বলছে, আমি তো পিলার ছাড়তে পারছি না, মানে পিলার ছাড়ার জন্য একটা শক্তি দরকার, তাই না? যে আমি তো পিলার ছাড়তে পারছি না, তো কথাও ঠিক মতো বলতে পারছে না, আমি তো পিলার ছাড়তে পারছি না, আমাকে দিন, এখানেই দিন, এখানেই দিন। তো এইভাবে পিলার ধরেই খইগুলি নিল, তারপরে সবগুলি খই মাটিতে পড়ে গেল। তা আমাদের দশা কিন্তু অনেকেরই সেই রকম, শ্রদ্ধা নাই, রুচি নাই, হ্যাঁ, আমরা দুর্বল, আমরা হচ্ছি দুর্বল। হ্যাঁ, গুরুবর্গ শিল প্রভুপাদ কৃষ্ণ ভক্তির অমৃত বিতরণ করছেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃষ্ণ ভক্তির অমৃত বিতরণ করছেন, কিন্তু সেটা যে লুফে নেব, সেটা যে ধরব, আমার মধ্যে সেই বলটুকু নাই। হ্যাঁ, যেমন আরেকটা দৃষ্টান্ত হচ্ছে, আপনি কুয়ার মধ্যে পড়ে গেলেন, একজন দড়ি ফেললো যে দড়িটা ধরো, আপনি যদি বলেন দড়ি ধরার শক্তি আমার নাই, তাহলে বুঝতে হবে এই জন্মে হবে না, এই জন্মে হবে না, পরজন্মে বা তার পরের জন্মে হবে, যদি আপনি প্রার্থনা করেন, হে কৃষ্ণ আমার এই দড়ি ধরারই শক্তি নাই, হ্যাঁ, কিংবা খই ধরার শক্তি নাই, তাহলে এই জন্মে হবে না, পরজন্মে হবে। কিন্তু প্রভু আমি ধরুন বুঝতে পারছি না শ্রদ্ধাটা কি, কোন জিনিস, সেটা আমি বুঝতেই পারলাম না। ওইটা দেখুন, আপনার যখন খিদে লাগে, ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবেন যে ডাক্তারবাবু দেখুন তো আপনার কি বলে থেতেস্কোপ না কি একটা যন্ত্র আছে না, যে দেখুন তো আমার খিদে লেগেছে কিনা, আমি তো বুঝতে পারছি না আমার খিদে আছে কিনা, দেখুন তো একটু দেখুন তো। তো ডাক্তার কি যন্ত্র দিয়ে আপনার খিদেটাকে আবিষ্কার করতে পারবে? কে আবিষ্কার করবে আপনার খিদা? নিজেই, নিজেই। ঠিক তেমনি কৃষ্ণের প্রতি যখন খিদা জাগবে সেটাই শ্রদ্ধা, কৃষ্ণের প্রতি যখন খিদা জাগবে সেটাই শ্রদ্ধা। আর খিদা না থাকলে আপনি ডাক্তারের কাছে গেলেও কাজ হবে না। ডাক্তারকে বলবেন দেখুন আপনার থেতেস্কোপ দিয়ে যে আমার খিদে আছে কিনা, ডাক্তার যন্ত্র দিয়ে কানে লাগিয়ে, আমি বুঝতে পারছি না আপনার খিদে আছে কিনা। খিদে বুঝতে হলে আপনার খিদা আপনাকেই বুঝতে হবে। ঠিক তেমনি কৃষ্ণের প্রতি যদি আপনার আকর্ষণ থাকে, হ্যাঁ, যেমন বলা হচ্ছে যুবতী নাম যথা যোনি জনাম যে যুবত যথা মনোবিরমতে তদ্বন মনমে রমতাঙ্কই। হ্যাঁ, বলছে একজন যুবক যেমন যুবতীর প্রতি আকৃষ্ট হয়, সেই জন্য ডাক্তারের সার্টিফিকেট লাগে না। হ্যাঁ, কিংবা একজন যুবতী যদি যুবকের প্রতি আকৃষ্ট হয়, সেই জন্য ডাক্তারের সার্টিফিকেট লাগে না। সে আকর্ষণ সে নিজেই বুঝতে পারে, যুবক নিজে বুঝতে পারে, যুবতী নিজে বুঝতে পারে। ঠিক তেমনি কৃষ্ণের প্রতি যখন আপনার আকর্ষণ হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন, আকর্ষণ হয়নি, এটাই ধরে নেবেন। ঠিক আছে? ঠিক আছে। হরে কৃষ্ণ। আর কি? হ্যাঁ, ওই যে পেছনে আরেকজন মাতাজির কাছে মাইকটা পৌঁছে দিন। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। প্রণাম। 9টা তো বেজে গেছে, তাহলে কি করব? এটা লাস্ট প্রশ্ন। হ্যাঁ,
আমরা শুনেছি যে এই ব্রহ্মাণ্ডে মানে 14টা ভুবন আছে আর 84 লক্ষ যোনি আছে। তো 84 লক্ষ যে যোনি সেটা কি শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য নাকি মানে না, 14 ভুবন নিয়ে, 14 ভুবন নিয়ে 84 লক্ষ প্রাণী, 84 লক্ষ প্রজাতি, 14 ভুবন নিয়ে। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে, প্রণাম কৃষ্ণ। উন্নত মানুষ ভূবর লোকে অনেক আছে। হ্যাঁ, ভূবর লোকে উন্নত মানুষ আছে, স্বর্গলোকে তারা মানুষের মতোই, কিন্তু তাদের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, আয়ু বেশি। হ্যাঁ, তো আমি যেটুকু শুনেছি যে 14 ভুবনের মধ্যে 84 লক্ষ জনি। বোঝা গেল? ঠিক আছে, তো এখন রাখছি। তারপরে যদি কারো কিছু প্রশ্ন থাকে আমি বেশাসন থেকে নামার পরে আমাকে প্রশ্ন করতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা ইচ্ছা করলে প্রশ্ন পাঠাতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে আজকাল আমি ফোন নাম্বার দিচ্ছি, অনেকে ফোনে প্রশ্ন করে, তো সুযোগ রয়েছে, আপনারা যোগাযোগ রাখতে পারবেন। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত।